আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা বিবাহিত নারী প্রেমে পড়েছেন কিন্তু তাকে আপনারা কাছে পাচ্ছেন না। কোন প্রকার বাধা আপনাদের কাছে আছেই বা আপনারা যে চাচ্ছেন সে হয়তোবা বুঝতে পারছে না। এমতো যদি হয়ে থাকে বা আপনারা যদি সেই কাঙ্ক্ষিত বিবাহিত মহিলাটিকে আপনারা যদি কাছে পেতে চান তাহলে আমার এই নকশাটি দ্বারা আমার একটি গাছের শিকড় বলবো, সেই গাছের শিকড় দ্বারা যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে এবং আপনার সঙ্গে বিছানায় এই মিলন করার জন্য সে উত্ত্যক্ত হয়ে যাবে। এমনটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। তো আমি যে নিয়মে আপনাদের বলবো সেই নিয়মে আপনারা যদি কাজ করেন ইনশাআল্লাহ আমার যেসব দর্শক রয়েছে তাদের মনের বাসনা, তাদের ইচ্ছা যেটা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ ১০০ তে ১০০। তো এই জন্য আপনাদের কি করতে হবে? এর জন্য অবশ্যই আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে। নকশাটি অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনারা অঙ্কন করবেন। আপনারা যারা নকশা অঙ্কন করতে জানেন আলহামদুলিল্লাহ কোনো কথা নেই। আর যারা নকশাটি অঙ্কন করতে জানেন না তিনারা অবশ্যই পাড়া মহল্লায় হুজুর বা মাদ্রাসার ছাত্র পড়ালেখা করে এমন যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে এই যে নকশাটা অঙ্কন করে নিচ্ছেন বা কোন কাজের জন্য ব্যবহার করবেন এটা অবশ্যই বলা যাবে না। শুধুমাত্র বলবেন যে আমার একটা দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে এই জন্য আমি কাজটি করব। তো আপনারা ঠিক এইভাবে নকশাটি অঙ্কন করে নিবেন। যখন নকশাটি অঙ্কন করে নেওয়া হয়ে গেল, এরপর আপনারা কি করবেন? এরপর আপনারা আমি একটি গাছের শিকড়ের নাম বলতেছি। সেই শিকড়টি আপনারা সংগ্রহ করুন। শিকড়টি হচ্ছে অবশ্যই শিম্বল। শিম্বল যেটা বলা হয় শিম তুলা বের হয় এই গাছটি। আপনারা যারা গ্রামে থাকেন তিনারা প্রত্যেকেই জানেন শিম্বলের গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অনেক উপকারিতা রয়েছে। ঠিক এর দেখবেন ছোট গাছ এবং মাঝখানে যে শিকড়টা থাকে সেই শিকড় আপনাদের সংগ্রহ করতে হবে। এখন বলতে পারেন গুরুজি এটা তো আরেক কাজের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, ঠিক আছে অন্য কাজের জন্য ব্যবহার হয়। তবে এই ক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো ওইটা সংগ্রহ করে আনার পর আপনারা কি করবেন? যখন আপনারা শিকড়টি সংগ্রহ করে নিয়ে আসলেন এরপর এই যে নকশাটি অঙ্কন করছেন এখানে আপনি অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। বাম পাশে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং স্বামীর নাম, ডান পাশে অবশ্যই আপনার নাম লিখবেন এবং আপনার পিতামাতার নাম লিখবেন। লেখা হয়ে গেল এখন আপনি ওই যে শিমুলের শিকড়টা নিয়ে আসছেন, ওই শিকড় দিয়ে এই মাদুলিতে এইটা এর মধ্যে সুন্দর করে ভরাট করবেন। ৩ বেলের দিয়ে ৩ টুকরো কেটে নিবেন, ছোট, ছোট করে দিয়ে মাদুলিতে ভরে নিবেন। ভরে দেওয়ার পর এটা অবশ্যই আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তি যে পথে চলাফেরা করে, যে বিবাহিত না যার প্রতি আপনার আসক্ত যাকে কাছে পেতে চান আর চলাফেরার রাস্তায় এটা নিয়ে গিয়ে পুঁতে রেখে আসবেন। ইনশাআল্লাহ ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। নিজে থেকে বলবে আপনাদের মনের ইচ্ছা বাসনা আপনারা ইচ্ছা পোষণ করে রাখছেন যেটা সেটা অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে কাজ করুন।